দেখুন বন্ধুরা, কালকে দাদা বেড়াতে গেছিল আর মাছ এনেছে। এই মাছের বক্সটাই এখন আমি ওপেনিং করব আপনাদের সামনে। কি মাছ এনেছে আমরাও দেখবো। এই বাস বরফে একদম ঢাকা পুরো বরফ। দাঁড়াও, আরে একটা ঝুড়ি আনি। দাঁড়াও, বরফ থাকবে। সাইজ দেখো মেজমা। হ্যাঁ পমফ্লেট। হ্যাঁ চিংড়ি। আচ্ছা নিতে এতটা চিংড়ি? 1.5 কেজি চিংড়ি বলেছে তাহলে হবে। হ্যাঁ অনেক চিংড়ি আছে। একদম দেখুন ফ্রেশ বাগদা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপ্রি কিচেন। আজকে আমি আজকে সারাদিন বাড়িতে কি কি করি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। সকালে আমার হাজবেন্ড যে বেড়াতে গেছিল একটা মাছ এনেছে, সেই মাছগুলো তো খুলে বক্স আনসিং করে আপনাদেরকে দেখালাম। এরপরে আর কি কি করি আপনাদের সামনে আমি তুলে ধরবো। এখন এই ডিম নিয়ে নিয়েছি, এটা ভাতে দিয়ে দেবো সকালে খাওয়ার জন্য। সমস্ত কিছু রান্না জোগাড় হয়ে গেছে। এদিকে ডাল হয়েছে, সবজি ডাল, আর সাথে আলুর চিপস হবে, তাই আলুটা এখন আমি কেটে নিচ্ছি। আর এদিকে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল বসানো হয়ে গেছে, সবজি ডালটাও হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, মাংসটা বসানো হয়ে গেছে। মোটামুটি লাস্টের পাতে যাই, ভাতের জল বসানো হয়ে গেছে। এদিকে পিকনিকের সবকিছু জোগাড় হয়ে গেছে। আর আমি আলু চিপসটা ভাজবো, তার জন্য বাগান থেকে কারি পাতা নিতে এসেছি, কারি পাতাটা নিয়ে চলে যাবে। এটা আমাদের কারি পাতা গাছ, এখান থেকেই কারি পাতাটা নিয়ে নেব। এই শীতকালে কারি পাতা সব ঝরে পড়ে যায়। আর দেখুন গাছের সব পাতা লালও হয়ে গেছে, যেগুলো একটু সবুজ সবুজ আছে সেই পাতাগুলোই তুলে নিয়েছি। কারি পাতা আমার নেওয়া হয়ে গেছে। যে গাছগুলো আমরা বসিয়েছিলাম, সবজি বাগানটা একটু ঘুরে দেখে নেব, মানে দুদিন আসা হয়নি বাগানটায়। দেখুন আমাদের আলু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এদিকে লাল শাকগুলো প্রায় বড় বড় হয়ে এসেছে। আর কিছুদিনের মধ্যে লাল শাকগুলো তোলা যাবে। আর দেখো পেঁয়াজ কালিগুলো কত সুন্দর দেখতে লাগছে। স্পেশাল খাওয়া হবে কলা পাতাতে, তাই কলা পাতা কাটতে এসেছি। কলা পাতাগুলো এখন কেটে নেব। একদম এরকম ফ্রেশ ফ্রেশ পাতাগুলোই কেটে নেব। পিকনিকের সব রান্না প্রায় কমপ্লিট। এবার হচ্ছে আমি পাঁপড়গুলো ভেজে নেব। আর এদিকে আলুর যে চিপস হবে সেই আলুর চিপসটা রেডি করব। প্রথমে পাঁপড়গুলো ভেজে নেব। তেল খুব গরম আছে, পাঁপড়গুলো দিলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে। পিকনিকের সমস্ত কিছু রান্না হয়ে গেছে। এখানে আছে ভাত, এখানে আছে ভাত, এদিকে আছে পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছের ঝালটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আছে চিংড়ি মাছের মালাইকারি।
এই চিংড়ি মাছের মালাইকারি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে আছে আলুর দম, নতুন আলুর দম। এখানে আছে সবজি ডাল, সবজি ডালের সাথে খাওয়ার জন্য ঝুরা আলু ভাজা, এদিকে চাটনি, আর এটাতে পাঁপড় ভাজা আছে। মাংসটা উনুনে বসানো আছে গরম গরম খাওয়ার জন্য। তাই এখন সমস্ত কিছু রান্নার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করে নেব, স্নান করার পর খাওয়া দাওয়া শুরু হবে। স্নান করে চলে এসেছে, ওর পিকনিকের খাওয়া দাওয়া শুরু হবে। কি কাগজ পাতবে নাকি এমনি খাবে? কাগজ পাতবে নাকি? মামা বলো কেমন হয়েছে রান্না বান্না? না বলো কেমন হয়েছে? রান্নাটা কে করেছে? আমি করেছি। বলো। আর কে ছিল? আর সবাই ছিল, হাতে হাতে সবাই মিলে। হাততালি হাততালি সবাই। কলা পাতায় খেতে বসে গেছি। এই কলা পাতায় ছোটবেলা পিকনিকে খাওয়া হতো, আজ আবার সেই কলা পাতাতেই খাওয়া হচ্ছে। আমরা এই বর্ষবরণ আজকে করব, এই জন্য সুপির কিচেনে আমরা যে সবাই এসছি এখানে সুপির কিচেনের মেহমান হয়ে। আর সুপি মেহমানদারি করছে আমাদের। আমরা ওকে বলেছিলাম যে আমরা ঘরের মধ্যে খাবো না, আমরা বর্ষবরণটা করব এই খোলা আকাশের নিচে, এই শীতের পড়ন্ত এই যে রোদ এটাকে গায়ে লাগিয়ে আমরা এখানে একটা বর্ষবরণের উৎসব করছি। আমরা কলা পাতা এবং মানে একটা দেশীয় যে পল্লী বাংলার যে চিত্র সেইটা আমরা হারিয়ে যাচ্ছে কমে, এই জন্য আমরা এটাকে ফিরিয়ে আনতে চাইছি। আর এই সুপির কিচেনে পিওর একটা ওর মানে একটা ঘরোয়া একটা যে ছোঁয়া আছে, এইটা আমাদের খুব ভালো লাগে। আমরা মাঝে মাঝে আমাদের অফিসের অর্ডারও ওই সুপিকে দিই, কারণ আমরা এই রেস্টুরেন্টের খাবার অত ওই জোম্যাটো সুইগিতে নিই না, ওই সুপির কিচেনেই আমরা অর্ডার দিই। জোম্যাটো সুইগির জায়গায় একটা ঘরোয়া যে খাদ্য সেটা আমরা পাই, এই জন্য ওকে আমরা অর্ডারটা দিই। খুব সুন্দর একটা মানে আমাদের যে এটা ঘরোয়া রান্না, তেল মশলা কম। হ্যাঁ, এখন এই এটা টেস্টও খুব ভালো হয়েছে এবং এই মাছ আনা হয়েছে সরাসরি ডায়মন্ড হারবারে গেছিল ভোরবেলা। হ্যাঁ, এটা আমরা খুব খুশি হয়েছি জেনে যে আমাদের জন্য এত কষ্ট করে এরা। হ্যাঁ, সুফির যারা সহযোগী আছে, ভালোই বেশ মাছটাও চিংড়িটাও ভালো হয়েছে। আর এত সুন্দর কমপ্লিট ভালোই হয়েছে, খুব সুন্দর কমপ্লিটের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি। এক্ষুনি মাংস দিল না। তোমার কেমন লাগছে? দারুণ রান্না হয়েছে, সবাই তো প্রশংসা করছে রান্না। এই পমফ্রেট মাছের লেজা এটাই আমি এখন খাবো। দারুণ হয়েছে রান্না বান্নাগুলো। সমস্ত রান্না খাওয়া হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে ভাতটা আমি খাবো এখন। মাংসটাও খুব সুন্দর রান্না হয়েছে। সারাদিন পিকনিক করে খুব মজা করেছি আমরা, আর সবাই এসেছিল, যে যার বাড়িতে ফিরে গেছে আর সন্ধেও হয়ে গেছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে ভিডিওটা শেষ করছি, টাটা। সুপি কিচেনকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সুপি কিচেনটা বেশি বেশি করে ভালোবাসুন। এখানেই আমার ভিডিওটা শেষ করছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছর পড়েছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন।